প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দলের ফান্ডের জন্য টি শার্ট, মগ, বই বিক্রি করবে এনসিপি। মরক্কোতে এবছর কোরবানির পশু জবাই নিষিদ্ধ। মাত্র 3 দিনে এলো 7,400 কোটি টাকার রেমিটেন্স। ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে ট্রাম্পের হস্তক্ষেপ চায় ইসলামাবাদ। গাজায় ফের ইসরায়েলি হামলা, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের না। দেশবাসীর প্রতি ইলন মাস্কের আহ্বান, আমেরিকায় দেউলিয়া হয়ে যাবে, ট্রাম্পের সুন্দর বিল বাতিল করুন। যুক্তরাষ্ট্রে প্রবেশে 12 দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ট্রাম্প। অন্যদিকে জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের। শিরোপা উৎসবের ট্র্যাজেডি, বেঙ্গালুরুতে পদদলিত হয়ে 11 সমর্থকের মৃত্যু। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করলেন পপ। অন্যদিকে ইউক্রেন যে কোনো দিন বৈঠকে বসতে প্রস্তুত বললেন জেলেনস্কি। খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিলেন গণপূর্ত উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় নিজেদের তহবিল পরিচালনা নীতিমালা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা জানিয়েছে, অজানা উৎসের পরিবর্তে স্বচ্ছ, বৈধ ও জনসম্পৃক্ত উৎস থেকে অর্থ সংগ্রহে গুরুত্ব দেবে দলটি। তহবিল গঠনে সদস্য ফি 100 টাকা, ক্যাম্পেইন, ছোট দান, বড় স্বপ্ন উদ্যোগ ছাড়াও এনসিপি টি শার্ট, মগ, বই, প্রশিক্ষণ ও অনলাইন কোর্স বিক্রি করবে। অনলাইন, মোবাইল ব্যাংকিং ও সরাসরি রসিদের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। মরক্কোতে আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হলেও এবার কোরবানি না দেওয়ার জন্য রাজকীয় ডিক্রি জারি করেছেন রাজা পঞ্চম মোহাম্মদ। বুধবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে ডিক্রিটি পড়ে শোনান। ডিক্রিতে খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পশুর ঘাটতির কথা উল্লেখ করে পশু সংরক্ষণ ও কৃষিখাতে স্থায়িত্ব বজায় রাখতে কোরবানি না দেওয়ার আহ্বান জানানো হয়। আদেশ কার্যকর করতে পশু পরিবহন ও কোরবানির উপর নজরদারি বাড়ানো হয়েছে। অমান্যকারীদের জরিমানা ও পশু জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোরবানি ঈদের আগে মাত্র 3 দিনে প্রবাসী বাংলাদেশিরা 7,429 কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে ও ঈদের বাজার চাঙ্গা করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুনের প্রথম 3 দিনে রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বগতি পেয়েছে, যা ঈদের খরচ বাড়ার কারণে স্বাভাবিক। মে মাসে দেশে ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক $2.97 বিলিয়ন বা 36,234 কোটি টাকার রেমিটেন্স এসেছে। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ তৈরিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তারা। ইসলামাবাদে মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, মে মাসের 4 দিনের সংঘাতের মূল পেহেলগামের ঘটনা সাজানো। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলেও ভারত আগ্রাসন চালায়। 6 থেকে 7 মে ভারতের হামলায় 33 জন বেসামরিক নাগরিক নিহত হলে আত্মরক্ষার্থে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিপ্রেমী ও যুদ্ধবিরতি বলে উল্লেখ করেন। গাজায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের মধ্যে 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও 4 জুন যুক্তরাষ্ট্র একাই বিরোধিতা করে। প্রস্তাবে ইসরায়েলের হাতে আটক জিম্মিদের মুক্তির কথাও বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র জানায়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যথাযথভাবে সংযুক্ত না থাকায় প্রস্তাবটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং হামাসকে পরাজিত করা জরুরি। এটি যুক্তরাষ্ট্রের শুরু থেকে স্পষ্ট বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিল বাতিলের আহ্বান জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি নাগরিকদের আইন প্রণেতাদের চাপ দিতে বলেন, কারণ তার মতে বিলটি পাশ হলে দেশ দেউলিয়া হতে পারে এবং এটি ঋণের দাসত্ব তৈরি করবে। ট্রাম্প বিলটিকে বড় সুন্দর বললেও মাস্কের সমালোচনা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বুধবার স্বাক্ষরিত নির্বাহী আদেশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা 9 জুন থেকে কার্যকর হবে। এটি তার প্রথম মেয়াদের বিতর্কিত অভিবাসন নীতির পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বুধবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন দায়িত্ব পালনকালে মানসিকভাবে অক্ষম ছিলেন এবং এটি গোপন রাখা হয়েছিল। তিনি প্রকৃত সিদ্ধান্তদাতাদের শনাক্তে তদন্তের নির্দেশও দেন। 18 বছর পর আইপিএল ট্রফি জিতে ফিরে বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবির ভক্তদের উৎসব মর্মান্তিক পদদলনের রূপ নেয়। কর্ণাটক বিধানসভা থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত বিজয় র্যালির অনুমতি বাতিল হয়ে ট্রফি প্রদর্শন স্টেডিয়ামে সীমিত হলে হাজার হাজার মানুষ বাইরে জমায়েত হয়। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থার কারণে পদদলনে অন্তত 11 জন নিহত এবং 50 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনের যুদ্ধ শেষের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি কিয়েভের সঙ্গে খোলাখুলি আলোচনা ও সব পক্ষকে অন্তর্ভুক্ত করে সংলাপ চালানোর পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ইস্তাম্বুলে শুরু হওয়া শান্তি সংলাপে উভয় পক্ষ 12,000 সেনার মরদেহ বিনিময় ও আহতদের মুক্তির ব্যাপারে সম্মত হয়েছে, যা পপ স্বাগত জানিয়েছেন। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শীর্ষ বৈঠকের আগে নিঃশর্ত যুদ্ধবিরতি চান। তিনি বলেন, যুদ্ধবিরতি আলোচনার জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে এবং এখন তা রাষ্ট্রপ্রধানদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কারণ রাশিয়া নিজ থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেবে না। জেলেনস্কি যে কোনো সময় পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আশা করেন। তিনি তুরস্কের এরদোয়ানের 4-পক্ষীয় বৈঠকের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ সরকার আজ বুধবার রাত 9টার দিকে হস্তান্তর করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদার হাতে নামজারিপত্র দেওয়ার সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং উপদেষ্টা কাগজগুলো দিয়ে গেছেন, তবে সেগুলোর বিস্তারিত তিনি জানেন না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.